দুর্নীতির যে মহাকাব্য বেনজির আহমেদ রচনা করেছেন তার পৃষ্ঠা সংখ্যা শুধু বাড়ছে এবং নতুন নতুন তথ্য আমরা জানতে পারছি। প্রতিদিন গণমাধ্যম নানান রকম সম্পদের হিসাব হাজির করছে, যেগুলো বেনজির আহমেদ কিংবা তার পরিবারের সদস্যদের নামে। আজকেও কয়েকটি পত্রিকার শিরোনাম পড়তে চাই। এর মধ্যে দৈনিক সমকাল যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে ক্ষমতার পুঁজিতে ভাওয়াল রিসোর্টের মালিক বেনজির। আমরা কেউ কি তথ্যটি জানতাম? সত্যিকার অর্থে পত্রিকাগুলো এখন এই অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অনেক তথ্যই সামনে আনছে এবং এই প্রতিবেদনটির ভিতরে বলা হচ্ছে যে বন বিভাগের অন্তত 7 একর জমি বেহাত, মুক্তিযোদ্ধা কমান্ডার সহ অনেকের জমি দখলের অভিযোগ, জমি উদ্ধারে বন বিভাগ চালাবে উচ্ছেদ অভিযান। একে তো বন বিভাগের জায়গা, তার উপর মুক্তিযোদ্ধা কমান্ডারের জমিও তিনি ছাড়েন নাই, তিনি সেটাও দখল করেছেন। এবং ক্ষমতার পুঁজি অর্থাৎ তার নিজে কোনো টাকা পয়সা ইনভেস্ট নেই, কেবলমাত্র পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রভাবশালী দাপুটে কর্মকর্তা হিসেবে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি এই ভাওয়াল রিসোর্টের মালিকানা বাগিয়ে নিয়েছেন। মানে একজন ব্যক্তি কতটা নিচে নামতে পারলে এইরকমটি হতে পারে, এইরকম পরিস্থিতি হয় যে ক্ষমতা আসলে আপনাকে কোন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে। এই প্রতিবেদনটির সঙ্গে আরেকটি প্রতিবেদনের খবর এসেছে দৈনিক প্রথম আলোতে। সেখানে বলা হচ্ছে সেন্ট মার্টিনও জমি কিনেছেন বেনজির, স্ত্রী ও 3 মেয়ের নামে কক্সবাজারের ইনানি সৈকতের পাশে জমি কিনেছেন বেনজির আহমেদ। সেন্ট মার্টিনের জমি কিন্তু অত্যন্ত দামি এবং সেটা একটা পর্যটন এলাকাও, তাছাড়া নানা রকম নিষেধের বেড়াজাল আছে, সুতরাং সেখানে জমি কিনতে হলে অনেক রকমের অনুমোদনের প্রয়োজন আছে। সেখানেও বেনজির আহমেদ তার পরিবারের সদস্যদের নামে জমি কিনেছেন, মানে সেন্ট মার্টিনও আর উনি বাদ রাখলেন না। এর সঙ্গে দৈনিক বাংলাদেশ প্রতিদিন যে সুনামটি করেছে সেটা হচ্ছে বেনজিরের পার্টনারদের চলছে খোঁজ। মানে বেনজিরের কিন্তু তিনি একা যেটা করেছেন এমন না, তার অনেক সহযোগী আছে, সেই সহযোগী কারা তাদের খোঁজ করা হচ্ছে। এবং ডক্টর ইফতেখারুজ্জামান টিআইবির যে নির্বাহী পরিচালক তিনি বলছেন যে সহযোগীদের বাদ দিয়ে জবাব দিতে নিশ্চিত হবে না। এটা যথার্থই, কারণ তিনি একা একা এরকমটি করেছেন, এরকম ভাবার কোনো কারণ নেই। আর বাংলাদেশ প্রতিদিন আরো কয়েকটি সাইড স্টোরি করেছে, এর মধ্যে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পুলিশ দায় নেবে না, মানে ব্যক্তির অপরাধের দায় পুলিশ নেবে না। তার মানে বেনজিরকে তার এই কৃতকর্মের জন্য একাই মোকাবেলা করতে হবে। আর দুদকের আইনজীবী বলছেন দুদকের 6 জুন না এলে ব্যবস্থা নেওয়া হবে।